সমতার ভিত্তিতে সম্পর্কটা যাতে থাকে, মর্যাদার ভিত্তিতে, দাসসুলভ না, প্রভু আর ভৃত্য সুলভ না, যেটা আমরা বিগত দিনে দেখেছি। কূটনৈতিক সম্পর্ক থাকতে হবে, ভারতের সাথে সব দরজা বন্ধ করে দিয়ে যেমন চলবে না, আবার তাদেরও প্রয়োজন। এটা একটা ভাইস ভার্সা। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে ভারতে তিনি অবস্থান করছেন, সেখান থেকে সম্পর্ক উন্নয়নের বিষয়টি মূল লক্ষ্য, কেননা অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের যে অবনতি হয়েছে সেই জায়গাটুকু ঠিক করাই মূলত এই সফরের উদ্দেশ্য, এবং সেই সাথে আরও গুরুত্বপূর্ণ বেশ কিছু ইস্যু আছে। আমি বলছিলাম যে উসমান হাদি হত্যায় অভিযুক্তদের ফেরত দেওয়ার কথা ভারত জানিয়েছে, ভিসা স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে ভারত। পুরো সফর নিয়ে যদি আপনি কিছু বলতে চান। এটা যারা আমাদের কূটনৈতিক উইং দেখে তারা ভালো বলতে পারে, তো আমি এতটুকু বলতে পারি যে আসলে ভারত তো আমাদের প্রতিবেশী। তাদের সাথে আমাদের অনেক বিষয় নিয়ে আমাদের বিরোধ আছে, বৈরিতা আছে, আমাদের অনেক বঞ্চনা আছে, লাঞ্ছনা আছে, সব ঠিক আছে, কিন্তু প্রতিবেশীদেরকে তো বদলানো যাবে না। যেহেতু বদলানো যাবে না, সেহেতু প্রথম কথা হলো যে সমতার ভিত্তিতে সম্পর্কটা যাতে থাকে, মর্যাদার ভিত্তিতে, দাসসুলভ না, প্রভু আর ভৃত্য সুলভ না, যেটা আমরা বিগত দিনে দেখেছি। কূটনৈতিক সম্পর্ক থাকতে হবে, ভারতের সাথে সব দরজা বন্ধ করে দিয়ে যেমন চলবে না, আবার তাদেরও প্রয়োজন। এটা একটা ভাইস ভার্সা, কূটনীতিটা এটা থাকতে হয়, সম্পর্কটা থাকতে হয়। অনেক বিষয় তাদের সাথে আমাদের বাণিজ্য সম্পর্ক, সীমান্ত সম্পর্ক, অনেকগুলো এগ্রিমেন্ট, পানি সমস্যা আছে আমাদের, অভিন্ন অনেকগুলো নদী, 52টা নদীর, অভিন্ন নদীর পানি সমস্যা আমাদের আছে, এই সমস্যাগুলো আছে। তো আমরা এই সরকার ক্ষমতায় আসবার পরে একটা জিনিস দেখেছি, জানি না তাদের শুভবুদ্ধির উদয় হয়তো হলো কি হলো না, যে সীমান্তে একজন মানুষ এখন পর্যন্ত হত্যা হয়নি এই পর্যন্ত, যতটুকু দেখলাম। এটা একটা অগ্রগতি আমি মনে করি। উসমান হাদির খুনিদেরকে ওইখানে গ্রেপ্তার করা হয়েছে, এবং সেটা যদি ফেরত পাওয়া যায় তারা ফেরত দিবে বলে এটা আমরা পজিটিভ মনে করি। আমি একেবারে নিশ্চিত না, তবে সম্ভবত আজকে একটি দুর্ঘটনা ঘটেছে সীমান্তে। আমি চেষ্টা করব সঠিক তথ্যটা দেবার জন্য। সম্ভবত লালমনিরহাটের দিকে সীমান্তে একটি হত্যার মতো ঘটনা ঘটতে পারে, আমি নিশ্চিত না, বাট আমি চেষ্টা করব সেটা দেবার জন্য। আজকে হলে হতে পারে। আমি যতটুকু এই পর্যন্ত গতকাল পর্যন্ত জেনেছি যে বিএনপি দায়িত্ব নেবার পরে, এটা অন্তর্বর্তী সরকারের সময় এটা কমেছিল, বাট হয়েছে। বিএনপি দায়িত্ব নেবার পরে সীমান্তে খুন হয়নি আমি যতটুকু জানি। আপনি যেটা বললেন সেটাও হতে পারে, আমার এটা আমিও নিশ্চিত না। একজন না দুইজন আহত হয়েছিল এরকম খবর আমরা পেয়েছি। এটা একটা স্বস্তির খবর। তারা প্রতিনিয়ত যেভাবে সীমান্তে গুলি করে মানুষ হত্যা করছে, দুনিয়ার কোনো সীমান্তে এরকম নাই। ফারাক্কা সহ অনেকগুলা নদী, ফেনী নদী সহ অনেকগুলা নদীর বাদ দিয়ে শুষ্ক মৌসুমে পানি আটকে দেওয়া, এই যে বিষয়গুলো, আমাদের অধিকারগুলা তারা লাঞ্ছনা হয়েছে, বঞ্চনা হয়েছে, তারা বাংলাদেশকে যাচ্ছে তাই ব্যবহার করেছে। যখন যেভাবে বোঝে ট্রানশিপমেন্ট, এই যে সমস্ত, এবং কতগুলো এগ্রিমেন্ট হয়েছে বিগত সরকারের সময়, তো সেই বিষয়গুলা নিয়ে নিশ্চয়ই আলোচনা করবো। আলোচনার দরজা বন্ধ করে দিলে তো কোনো সমস্যার সমাধান হবে না। আমরা আমাদের অধিকারগুলো যাতে আমরা সুনিশ্চিত করতে পারি, এবং আমরা যাতে মর্যাদাটা আমাদের স্বাধীন রাষ্ট্র হিসেবে, সেটা বন্ধুত্বের মর্যাদা যাতে হয়, সমমর্যাদা হয়, সেই বিষয়গুলো নিয়ে তো কথা বলতে হবে। দ্বার রুদ্ধ করে দিয়ে ভ্রমরটাকে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি।